ঈদে ঘরে ফিরছে মানুষ, যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও তেমন যানজট সেখানে নেই। বাইপাল থেকে এবারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন প্রতিনিধি কামরুজ্জামান। সাভারে আসলে চিত্রটা কেমন, যানবাহনের চাপ কেমন এবং সেই সাথে আসলে ঘরমুখো মানুষরা নির্বিঘ্নে যেতে পারছেন কিনা? ধন্যবাদ সাইমুল। আমি এই মুহূর্তে রয়েছি একদম বাইপাল যে বাস স্ট্যান্ডে, যেখানে কিন্তু একদম যাত্রীরা যেখান থেকে আসলে যায় সেই জায়গায় কিন্তু আমি রয়েছি। আমরা সকাল থেকেই দেখেছি যে আমরা আমিনবাজার, সাভার এবং ঢাকা রিচার্জ মহাসড়কের মোটামুটি সব জায়গাতেই কিন্তু একদম কোনো যানজট আমরা লক্ষ্য করি। তবে নবীনগর কিছুটা যানজট আমরা পেয়েছি, আধা কিলোমিটারের মতো যানজট পেয়েছি। মানে কিন্তু আমরা বাইকে এসে দেখেছি যে এখানে কিন্তু নির্বিঘ্নে, যেহেতু এটা পোশাক শিল্প এলাকা, এখানে যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে যাচ্ছে, কিন্তু কোনো যানজট আমরা লক্ষ্য করিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু একদমই ফাঁকা, একদম থেমে থেমে মানে হালকা কিছু, যেহেতু এটা বাস স্ট্যান্ড সেক্ষেত্রে কিছুটা জটলা থাকলেও কিন্তু আসলে যানজট লক্ষ্য করা যায়নি। আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে বলছে যে না, এখন কোনো যানজট নেই। তবে গতকাল রাতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অনেক মানুষ কিন্তু যাত্রীরা কিন্তু রাতেই কিন্তু চলে গেছে। আমরা দেখেছি ট্রাকে এবং বাসে এবং ট্রাকের ছাদেও কিন্তু দেখেছি যে বিভিন্নভাবে মানুষ কিন্তু গতকাল রাতেই বেশিরভাগ মানুষ কিন্তু চলে গিয়েছে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী যে কাজ করছে সেটি কিন্তু এখানেও কাজ করছে। এছাড়াও কিন্তু বিভিন্ন কারখানার কোম্পানি বা বিভিন্ন বাসের কাউন্টারের কমে তারা আলাদা কমিউনিটি পুলিশ বা এই কমিউনিটি পুলিশের মাধ্যমেও কিন্তু রাস্তা যানজট নিরসনে কিন্তু কাজ করে যাচ্ছে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে নারীর টানে যে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যেতে পারছে, এটা কিন্তু আসলে স্বস্তি ফিরে পেয়েছে এই যাত্রীদের মনে, এটাই আমাদেরকে জানিয়েছে। তবে ভাড়া কিন্তু কিছুটা বাড়তি বলে আমাদেরকে জানিয়েছে এখানকে যারা ঘর যাত্রী, যারা মানুষ, তারা। এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।